মিথ্যা কথা বলি, নামাজও পড়ি, একজনের সাথে একজনের গিবতও করি। এইরকম যদি কেউ যদি করে থাকেন, নবীজি বললেন যে সে আমার উম্মত নয়। আর রসুলের উম্মত হতে হলে রসুলের প্রত্যেকটি কথা মানতে হবে। তো এখন আমি যদি মিথ্যা কথাও বলি, হারামও খাই, জুলুমও করি, মানুষের অপবাদও দিই, আইলেও ঠেলি, তারপরে সুদও খাই, ঘুষও খাই, রসুলের প্রত্যেকটি জিনিস যদি না করার জন্য বলেছেন এগুলো যদি আমি করে থাকি, তাহলে আমি রসুলের উম্মত হিসাবে কাল কিয়ামতের ময়দানে কীভাবে বলবো রসুল আমার নবী ছিলেন? এটা কিভাবে বলবো? রসুলের আদর্শ মানতে হবে। এরপরে আকবার আল কাবাইরু আশিরকু বিল্লাহি সুম্মা উকুকুল ওয়ালিদাইন। কঠিনতম যত গুনাহ আছে, প্রত্যেকটি জিনিসের মধ্যে গুনার মধ্যে তফাত আছে। এটা কবিরা গুনাহ, এটা সগীরা গুনাহ আমরা বলি, এটা ছোট গুনাহ, এটা বড় গুনাহ। কিন্তু বড় গুনাহের মধ্যে 1 নম্বর গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া। মা বাবা বলছে যে আমি এটা করবো না, তুমি এটা করিও না, এই মেয়েটাকে তুমি আনিও না, কারণ আমি এই মেয়েটাকে আনলে আমার সংসার তছনছ হয়ে যাবে, এটা আনিও না। এটা নিয়ে আসা, আনার পরে দেখা যাচ্ছে আসলেই কিন্তু সন্তানটা সুখে থাকে না, অশান্তিতে থাকে। মা বলছো তো এটা তুমি ওদিকে যেও না, মা বলছো তুমি এটা করিও না। তো মা বাবার কথা যে মানে না, আল্লাহ তার উপরে অভিশাপ দেন, আযাব দেন, কষ্ট দেন। এই কষ্টের কারণে সেই জীবনের মধ্যে, হায়াতের মধ্যে কষ্ট থাকে, মৃত্যুর পরে কষ্ট। আর মৃত্যুর সময় তার জুবান দিয়ে কালিমও আসে না, কারণ তার উপরে অভিশাপ আছে। একজন সাহাবী আলকমা, আপনারা নাম অনেকে শুনেছেন, আলকমা নাম শুনছেন কে কে? হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কে কে শুনেছেন?